আমরা তো প্রথমে মানুষ, তারপরে শিল্পী। তুমি হাসিনা 16 বছর ছিল সিটে বসে, তার পদত্যাগ হয়েছে। এরপরে এমন কোন শক্তি থাকতে পারে বাংলাদেশে তার উপরে, এরকম কোন অন্যায়কারী আর থাকতে পারে যে সে পদত্যাগ করবে না? শিল্পীরা যারা আছি, বাংলাদেশের সকল শিল্পীদের কথাই আমি বলবো যে আমরা বাংলাদেশের সকল শিল্পী কিন্তু একটা পরিবার। আমি একজন শিল্পী। এখন আমার মুখে এই কথাটা শোভা পায় কিনা জানি না, যে এই কথাটা বলেছে বা যারা বলেছে, সদস্য এবং অসদস্য, তাদের মাথার মধ্যে কিছু নাই, মেধা শূন্য মানুষ। আমি সরি আমার এই শব্দটা ব্যবহার করতে হয়েছে, যদিও শিল্পীরা শৈল্পিক আচরণ করবে বলে আমি বিশ্বাস করি, এটা আমি জ্ঞাপনও করি। তো সেই জায়গা থেকে একজন শিল্পী কিভাবে বলবে সদস্য এবং অসদস্য, একজন শিল্পী কিভাবে সদস্য অসদস্য হয়? আমরা উই আর অল স্ক্রিন আর্টিস্ট, তাই না? আমরা সবাই প্রফেশনাল স্ক্রিনে কাজ করি। দেখেন, আমরা শিল্পীরা যারা আছি, বাংলাদেশের সকল শিল্পীদের কথাই আমি বলবো যে আমরা বাংলাদেশের সকল শিল্পী কিন্তু একটা পরিবার। এই পরিবারের মধ্যে যদি কেউ মন খারাপ করে, কারো যদি রাগ হয়, সেটা কিন্তু মারপিট করে বা তাকে বের করে দিয়ে কিন্তু সেটা সমাধান হয় না। তো সমাধান কিভাবে হয়, সংস্কার কিভাবে হয়? স্বৈরাচার শাসন চলে গেল, এরপরে সব সেক্টরে কাজ চলতেছে না, সংস্কার চলছে না। আমরা রাজপথে দাঁড়ালাম, ছাত্রদের পক্ষে ছিলাম, দেশের পক্ষে ছিলাম, আর তারা রাষ্ট্র বিরোধীমূলক কথা বললো, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললো, ছাত্রদেরকে জল ঢেলে দিতে বললো। এই ধরনের কথা তো আমরা নিতে পারি না। একটা মানবিকতা তো শিল্পীদের মধ্যে থাকবে, মানুষের মধ্যে থাকবে। আমরা তো প্রথমে মানুষ, তারপরে শিল্পী। তুমি একজন শিল্পী হয়ে, একজন মানুষ হয়ে কিভাবে এরকম অমানবিক আচরণ করো? সেই অমানবিক আচরণ যারা করেছে তাদের পক্ষে আমরা নাই। হাসিনা 16 বছর ছিল সিটে বসে, তার পদত্যাগ হয়েছে। এরপরে এমন কোন শক্তি থাকতে পারে বাংলাদেশে তার উপরে, এরকম কোন অন্যায়কারী আর থাকতে পারে যে সে পদত্যাগ করবে না? করাতে হবেই, করে ছাড়বই। আমি রাজপথে থাকা একজন অ্যাক্টিভিস্ট, সেই জায়গা থেকে বলছি এবং শিল্পী হয়েও বলছি যে অন্যায়কারী সে শিল্পী সংঘের মধ্যে কোনোভাবেই থাকতে পারবে না। এটা আমার পার্সোনাল নীলা ইসরাফিলের কথা। অ্যাজ এ শিল্পী, আমি কোনো অন্যায়কারী, কোনো রকম অসৎ ব্যক্তিকে আমি আমার শিল্প সংগঠনে দেখতে চাই না।